আজ বাড়িতে মনসা পূজা করলাম, ঘট প্রতিস্থাপন করলাম, তারপর প্রদীপ প্রজ্বলিত করলাম। প্রদীপের প্রজ্বলন করার পরে আমি ধূপও জ্বালিয়ে নিলাম। দেবীকে কি অপরূপ শোভা শোভিত হয়ে উঠেছে। দেবীর অপরূপ শোভা আপনারা দর্শন করুন। এরপর আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবীকে বরণ করলাম। মা মনসা দেবীকে বরণ করার পরে আমি নানাবিধ ফুল দেবীর সামনে রাখলাম এবং দেবীকে মালা নিবেদন করলাম। মা মনসা দেবীকে অপরূপা লাগছিল, যেন মনে হচ্ছিল তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। তারপর নানাবিধ ফুল দিয়ে দেবীকে সাজিয়ে তুললাম। নাগচম্পা, জবা, নীলকণ্ঠ। এরপর জবার মালা পরিয়ে দিলাম দেবীর গলায়। 10 রকম ফল দেবীর কাছে নিবেদন করলাম। 10 রকম ফলের মধ্যে আম, কলা, পেয়ারা, কামরাঙা, সবেদা, আঁশফল, লিচু, খেজুর, করমচা ইত্যাদি ইত্যাদি। এরপর নানাবিধ 5 রকম মিষ্টি ও ফলার নিবেদন করলাম এবং দুধের কলা ও সন্দেশ দিয়ে দেবীকে নিবেদন করলাম। সব কিছু নিবেদন হয়ে যাওয়ার পরে দেবীকে কি অপরূপ শোভা লাগছিল, দেবীর কি বলবো। মনসা দেবীকে আপনারা দর্শন করুন, সবাই বলবেন কেমন লাগছে। দেবী অপরূপ শোভায় শোভিত হয়ে উঠেছেন, আপনারা দর্শন করুন। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর দেবীর চরণে ফুল নিবেদন করলাম এবং দেবীকে ফুল অর্পণ করলাম। তারপর ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করে তাকে বরণ করলাম। আমার মাও এই সময় আমাকে অনেক সাহায্য করেছে। এরপর করজোড়ে মাকে বললাম, মা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করো, তুমি প্রসাদ গ্রহণ করো। তারপর দেবীর আরতি হয়ে যাওয়ার পরে শঙ্খধ্বনির মাধ্যমে দেবীকে সবার শেষে মার কাছে আশীর্বাদ চাইলাম, মা তুমি সকলকে বিপদ থেকে রক্ষা করো, সকলের মঙ্গল করো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়।